হরে কৃষ্ণ সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর রথের পরে আমার শরীরটা একদম ভালো ছিল না, তো যার কারণে ভিডিও বানাতে পারিনি। তো আজকে আমার একটু ইচ্ছে হলো একটু বিরিয়ানি খেতে যাবো, তো তার জন্য এখন আমি চলে যাচ্ছি একটা দোকানে, যে দোকানটার সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো। আর ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি সেই দোকানে। দোকানটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমরা হয়তো অনেকেই চেনো, আবার যারা চেনো না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে কিনা মাতাজির বিরিয়ানি, যেখানে খুব সুন্দর ঘরোয়া স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়। আর তোমরা যারা মায়াপুরে আসবে বা মায়াপুরে আছো, তারা যারা এখনো ট্রাই করোনি, তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তারপরে এসে আমি এখানে দীপার সাথে অনেকক্ষণ বসে গল্প করছিলাম, যেহেতু দীপার আমি কিন্তু একদম স্কুল ফ্রেন্ড। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি শেয়ার করব এই দোকানের স্পেশাল, যেটা সম্বন্ধে মাতাজি নিজে বলবে, তো তোমরা একটু শুনে নাও। কৃষ্ণ মাতাজি, আজকে আপনার কাছে কি বিরিয়ানি আছে? আমার কাছে আছে স্পেশাল আসিয়ানি ভেজ বিরিয়ানি। ও ওয়াও, দেখি একটু, দেখুন কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে আসিয়ামটা আছে, আলু আছে, পনির আছে। ওয়াও, এত সুন্দর জিনিস কত করে দিচ্ছেন? 100। আর যদি 100 টাকার এই কন্টেনার, তাই তো? আর এর থেকে ছোট? ছোট 50। এই যে এটা, তো এটা পেতে গেলে কোথায় আসতে হবে? একটু স্কুলের পাশেই মাতাজি বিরিয়ানি। ও, আর আপনার সাথে যোগাযোগ করতে গেলে নাম্বারটা যদি আপনি একটু বলে দেন। 9734094676। আর এই দোকানের খাবার কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা পরিমাণে দেয়, যার কারণে একজনের পেট পুরো ভরে যায়। আমি তো 1 প্লেট পুরো খেতেও পারি না, আর এটা আমরা নিচ্ছি 2 বোনের শেয়ার করে খাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ খাবার প্লেট কিন্তু একদম টেবিলে চলে এসেছে, তো আমি আর দেরি না করে খাওয়া শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু একদম বাইরের বিরিয়ানি পছন্দ না। যখনই খুব খেতে ইচ্ছা করে তখন আমি এখান থেকে পার্সেল নিয়ে যাই, নয়তো দিদা ঘরে বানিয়ে দেয়। শুধু কেওড়া জল কিংবা আতরের গন্ধটা খুব নাকে লাগতো আমার, কিন্তু এটাতে সত্যি কথা বলতে ওরকম কোনো গন্ধই নেই, যেটা আমার খুব পছন্দ, যেটা আমার ঘরোয়া মতো লাগে একদম। আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে, তারপর বুনুও বসে পড়েছিল খাওয়ার জন্য। এই যে আমার বান্ধবীও দেয় অনেক সময়। কৃষ্ণ প্রভু, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তারপরে আবার আমরা বসলাম, বসে একসাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর এদিকে রাতও হয়ে যাচ্ছিল বলে আর বেশি দেরি করিনি, ওকে টাটা বাই বাই জানিয়ে এখন আমি চলে যাচ্ছি।